فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আব্দুল ওয়াহিদ সাহেব, আপনার ফতোয়াটি শুনলাম, আপনার মাসআলাটি যে আপনি বিনা ওযুতেই নামাজে দাঁড়িয়ে গেছিলেন, এক রাকাত আসর নামাজ পড়েও ফেলেছেন। এমত অবস্থায় আপনার মনে পড়েছে যে আপনার ওযু ছিল না, আর ওযুর পানির সংকটের কারণে এমনটি হয়ে গেছে, মানে নামাজের টাইমে আপনি ওযু কমপ্লিট করতে পারেননি, এদিকে নামাজে শরীক হয়েছেন ভুলবশত। তো এক রাকাত পড়ার পর স্মরণ হলে আপনি বাকি রাকাতে, যেহেতু ভিতরে ছিলেন এজন্য বাইরে হয়ে আসার সময় করে উঠতে পারেননি, বরং ওখানেই আপনি থেকে গিয়েছেন, বাকি নামাজ কমপ্লিট করেছেন, রুকু সিজদা ইত্যাদি করেছেন সব, কিন্তু জিকির আজকার করেননি। এরপরে দ্বিতীয় জামাতে ভালো হয় ওযু করে আপনি দ্বিতীয় জামাতে শরীক হয়ে নামাজ পড়েছেন। তা আপনার কি গুনাহ হলো কিনা? ওই যে এক রাকাতের পর আপনি জামাত ছেড়ে আসেননি, বরং ওই জামাতে নামাজ পড়তে থেকেছেন, তবে জিকির আজকার কিছু করেননি, এক কথায় শুধুমাত্র মুসাল্লিদের মতো ভান করেছেন এই আর কি। তো এটা আপনার করা উচিত হয়নি। নিয়ম হলো যে ওযু যদি না থাকে তাহলে কাতার ফাঁক করে চলে আসতে হবে, এবং কাতারের মুসাল্লিরা বুঝতে পারবে যে অবশ্যই ইমার্জেন্সি কিছু হয়েছে, হয় ওযু নাই, ওযু ছুটে গেছে বা কোনো কিছু হয়েছে বলে চলে যাচ্ছে। তো ইমার্জেন্সি অবস্থা, জরুরি অবস্থায় সবাই আশা করি রাস্তা দিয়ে দিত, তা আপনার উচিত ছিল বেরিয়ে যাওয়া। তো যা হোক, হয়তো লজ্জায় বা অন্য কোনো কারণে আপনি বের হননি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এটা ক্ষমা নজরে দেখবেন। তবে এটাই নিয়ম যে ওযু না থাকলে বা ওযু ভেঙে গেলে কাতার ফাঁক করে বেরিয়ে পড়তে হবে। আর এই কাতারগুলির সামনে দিয়ে যাওয়া কোনো ব্যাপার না, কারণ নামাজের জামাত চলাকালীন ইমামই সকলের সূত্রা আর, অতএব ইমামের সামনে দিয়ে গেলে দোষ, কিন্তু কাতারের মধ্য দিয়ে গেলে বা কাতার ফাঁক করে বাইর হয়ে গেলে এই সমস্ত জরুরি অবস্থায় কোনো সমস্যা নেই। মুসাল্লিদের সামনে দিয়ে যাওয়া কোনো ব্যাপার না, বিনা প্রয়োজনে যদিও যাওয়া ঠিক না, তবুও সালাতের অবস্থায় যদি কেউ যায় তো গুনাহ হবে না। এজন্য যে সালাতরত জামাতে অর্থাৎ জামাত যখন চলতে থাকে তখন ওই অবস্থায় মুসাল্লিদের সকলের সূত্রা হলো ইমাম, তাদের ইমাম, আর ইমামের সূত্রা হলো সামনের দিক, সামনের লাঠি বা ওয়াল ইত্যাদি। এক কথায় ইমামের সামনে দিয়ে গেলে দোষ, সমস্যা হবে, গুনাহ হবে, মানে 3 হাতের এদিক দিয়ে আসলে। আর 3 হাতের ওপর দিয়ে গেলে 3 হাত রেখে তারপর দিয়ে গেলে পাশ হলে অসুবিধা নাই, ইমামের সামনে দিয়েও যাওয়া যায় 3 হাত বাকি রেখে। তো যা হোক, আপনার এই কাজটি ঠিক হয়নি এতটুকু বলা যায়, ইনশাল্লাহ গুনাহ বর্তাবে না। তবে গুনাহ বর্তত ওই অবস্থায় যখন ওযু না থাকা সত্ত্বেও এভাবে নামাজ পড়েছেন, আর উদ্দেশ্য হলো ঠাট্টা মস্করা করা এই নামাজকে নিয়ে। তো এইভাবে যদি কেউ নামাজ পড়ে ওযুবিহীনভাবে, তো এটা এক প্রকার ঠাট্টা মস্করায় পরিণত হয়ে যায়। কিন্তু আপনার বিষয়টা আলাদা, আপনি এরকম কোনো নিয়াত করেননি, আপনি শুধু দেখেছেন যে অনেকগুলি মানুষ হায় হায় কি করে যায়, এটা ভেবে আপনি পার হননি, বরং নামাজের নিয়াত ছেড়ে দিয়ে এমনি শুধু রুকু সিজদাটা করেছেন, মানে রুকু সিজদা করে এভাবে নামাজির ভান দেখেছেন মাত্র। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা নজরে দেখবেন, চিন্তা নাই, কোনো টেনশন করবেন না। আর ভবিষ্যতে এরকম কোনো কিছু হলে জামাত পরিত্যাগ করে আপনি বেরিয়ে পড়বেন, যত কাতারি থাক আপনি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন এবং অন্যান্য শ্রোতা মণ্ডলীরাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।